জাপানের উত্তর পূর্ব অঞ্চলে শক্তিশালী 6.7 মাত্রার ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে, ভেঙে পড়ে ভবনের কিছু অংশ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের তলদেশে, যা উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কা বাড়িয়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর দ্রুতই সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় শহরগুলোতে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সাইতামা, ইওয়াতে ও মিয়াগি অঞ্চলে সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সরকারি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরুরি উদ্ধারকারী দল ইতোমধ্যেই কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসন ভূমিকম্পের পর পরবর্তী ধাক্কা বা আফটার শকের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে। জাপানের প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া কমিটির বৈঠক আহ্বান করেছেন। মানুষের জীবন রক্ষাই এখন প্রধান লক্ষ্য। সব ধরনের উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতিপূরণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশটির পরমাণু নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, তবে সতর্কতার অংশ হিসেবে কয়েকটি প্ল্যান্ট অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। ফুকুশিমা অঞ্চলে বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে 2011 সালের ভয়াবহ দুর্ঘটনার মতো কোনো পরিস্থিতি না ঘটে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কম্পনের সময় তারা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকে আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন। শিশু ও বৃদ্ধের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছে। তবে এবারে 6.7 মাত্রার ভূমিকম্পটি আবারও স্মরণ করিয়ে দিল, প্রকৃতির সামনে প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষ এখনও কতটা অসহায়।